আপনি দোকানে বসে স্বাধীনভাবে কথা বলতে পারবেন না। আপনি নির্বাচন এলে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার কোনো নিশ্চয়তা নেই। আপনি নমিনেশন জমা দিতে পারবেন কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। এমন একটা পরিবেশ গোটা ডায়মন্ড হারবার লোকসভা, বিশেষ করে ডায়মন্ড হারবারে গড়ে উঠেছে। ডায়মন্ড হারবারের 18 সালে যে পঞ্চায়েতের নির্বাচন হয়েছিল, আপনাদের অভিজ্ঞতায় আপনারা দেখেছেন যে যা কোনোদিন ডায়মন্ড হারবারে হয়নি। বোমা বন্দুক দিয়ে বিরোধীদের নমিনেশন পর্যন্ত জমা দিতে যাতে না পারে তার ব্যবস্থা করা হয়েছিল। এই পরিবেশ কিন্তু ডায়মন্ড হারবারে ছিল না। এই পরিবেশ ডায়মন্ড হারবারে ছিল না। তারপরে যতগুলো নির্বাচন হয়েছে, বিধানসভার নির্বাচন, লোকসভার নির্বাচন এবং এবারের যে পঞ্চায়েতের যে নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে মানুষের যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। কার উদ্যোগে, কার নির্দেশে? আমাদের এখানকার লোকসভার যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের, গতকাল যিনি এখানে সভা করে গেছেন, তার উদ্যোগে গোটা ডায়মন্ড হারবারের মানুষের যে অধিকার, স্বাধীনতা, কথা বলার যে অধিকার, সমস্তটাই কেড়ে নেওয়া হয়েছে। এমন একটা পরিবেশ গড়ে তোলা হয়েছে, আপনি কথা বললে বুঝতে পারবেন। সমস্ত স্তরে যদি কথা বলেন তাহলে বুঝতে পারবেন কি পরিবেশ গড়ে উঠেছে। আমরা দোকানে দোকানে যাচ্ছি, আমরা বাড়ি বাড়িতে যাচ্ছি, মানুষ কি বলছে? মানুষ বলছে পরিত্রাণ চাই, মানুষ বলছে পরিত্রাণ চাই, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এমন একটা পরিবেশ সাধারণ মানুষ প্রতিনিয়ত যে অবস্থার মধ্যে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে মানুষ এই কথা বলছে। যে মানুষটা তৃণমূল কংগ্রেসে ভোট দেয়, যে মানুষটা তৃণমূলের সমর্থন করে, সেই মানুষটাও বলছে যে আমরা আর পাচ্ছি না। মাঝারি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তাদের উপরে যেভাবে তোলা হচ্ছে, যেভাবে টাকা আদায় করা হচ্ছে, তারা দিশেহারা হয়ে যাচ্ছে। তারা বলছে এই অবস্থা তো ডায়মন্ড হারবারে ছিল না, এই অবস্থা তো ডায়মন্ড হারবারে ছিল না। আমরা খুব গর্ব করে বলতে পারি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আমাদের কাছে গর্বের ব্যাপার। এখান থেকে কমরেড জ্যোতির্ময় বসু 1967 সালে লক্ষাধিক ভোটে জিতেছিল। শুধু জেতেনি, জ্যোতির্ময় বসু 70 দশকে পার্লামেন্টে যেভাবে লড়াই করেছেন, গোটা লোকসভার এলাকার মানুষ তাকে অন্যভাবে শ্রদ্ধা করতেন। দল মত নির্বিশেষে 70 দশকে দল মত নির্বিশেষে সেই মানুষটাকে ভোট দিত। কেন ভোট দিত? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য যে লড়াই, পার্লামেন্টে গিয়ে তিনি যেভাবে উপস্থিত করতেন, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যেভাবে লড়তেন, সেই তদানীন সময়ে গোটা লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের মন জয় করেছিল। সেই লোকসভা কেন্দ্র হলো ডায়মন্ড হারবার। পরবর্তীকালে শ্রমিক লাহিড়ী এখানকার দীর্ঘদিনের এমপি ছিলেন। যে পরিবেশ এখানে ছিল, আজকে সেই পরিবেশ এখানে নেই। গতকাল এখানে একটা রোড শো হবে, অভিষেক ব্যানার্জি রোড শো হবে। কি অবস্থা করা হলো? মেন রোডের সমস্ত ইলেকট্রিকের তার থেকে শুরু করে কেবলের তার
ইন্টারনেটের তার গাছ থেকে শুরু করে একদম কচু কাটা হলো। দুদিন ধরে ইলেকট্রিক বন্ধ। কালকে সারাদিন মানুষ যে দুর্দশার মধ্যে পড়েছে সেটা কল্পনা করা যায় না। ডায়মন্ড হারবারের মানুষকে উস্তি দিয়ে সিরাকল দিয়ে কলকাতায় যেতে হয়েছে। এখানে তো এমপি হয়েছে, এখানে তো মন্ত্রী ছিল, এমপি ছিল, কিন্তু এর আগে কোন এমপি মন্ত্রীর জন্য ডায়মন্ড হারবারের মানুষকে এত দুর্ভোগের মধ্যে পড়তে হয়নি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে গোটা ডায়মন্ড হারবারটাকে নিয়ে চলে গেছে। সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, দেয়াল মুছে দেওয়া হচ্ছে, আক্রমণ সংগঠিত করা হচ্ছে। আমাদের পার্টির সম্পাদক, এরিয়া কমিটির সম্পাদক কমরেড দেবাশিস ঘোষের বাড়িতে গত 14-15 তারিখের ভোরের বেলা আক্রমণ সংগঠিত করা হলো। 8 ঘন্টা ধরে নির্বিচারে তার উপরে আক্রমণ, সেই পরিবারের উপরে আক্রমণ করা হলো। এবং শুধু একবার নয়, 4 বার দেবাশিস ঘোষের বাড়িতে আক্রান্ত করা হয়েছে। বিরোধীদের কাজ করতে দেওয়া হবে না, বিরোধীদের দেয়াল লিখতে দেওয়া হবে না, বিরোধী কর্মীদের আক্রান্ত করতে হবে, রক্তাক্ত করতে হবে, মিথ্যা কেসে যুক্ত করতে হবে, এমন কেসে যুক্ত করতে হবে সে যাতে জামিন না নিতে পারে। এই হলো পরিবেশ। পৌরসভাতে মিটিং করা হয়েছে, কর্মচারীদের নিয়ে মিটিং করা হয়েছে। মিটিং করে কি বলা হচ্ছে? কর্মচারীদের বেতন সরকার দেয়, এটা কারোর কোন তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে দেয়া হয় না, তাদের বেতন দেওয়া হয় পৌরসভার ফান্ড থেকে। তাদের কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দাও, তোমরা যদি তৃণমূলের বিরুদ্ধে কথা বলো, তাহলে আগামী দিনে তোমার চাকরি থাকবে না। মানুষের স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার সমস্তটা ওরা কেড়ে নিতে চাইছে। কিন্তু একথা সত্যি যে মানুষই ইতিহাস গড়ে। তোমরা যতই চোখ রাঙাও, যতই ভয় দেখাও, কমিউনিস্ট পার্টির লোকেরা, কমিউনিস্ট পার্টির মানুষজন অত ভয় পায় না, সেই জন্য লড়াই জারি আছে, লড়াই জারি থাকবে। সেই লড়াইয়ের কাজ আমরা করতে চাইছি। আমি আবেদন করব যে এবারের নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি যা ভয় দেখাও, যা চোখ রাঙাও, যা আক্রমণ সংগঠিত করো, মানুষ ঠিক করেছে যে গোপনে গোপনে তার যে অধিকার, সেই অধিকার তারা এই নির্বাচনের মধ্য দিয়ে তারা সেইভাবেই তারা ছাপ দেবে। স্বাভাবিকভাবেই আমি আপনাদের কাছে আবেদন করব যে এই লড়াই শুধু লাল ঝান্ডার লড়াই নয়, এই লড়াই শুধু সিপিএম এর লড়াই নয়, এই লড়াই শুধু বামপন্থীদের লড়াই নয়, দেশ রক্ষার লড়াই, গণতন্ত্র রক্ষা করার লড়াই, স্বাধীনতা রক্ষা করার লড়াই, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে তার লড়াই। এই লড়াইয়ে সমস্ত স্তরের মানুষের কাছে আমার আবেদন যে এই লড়াইয়ে সবাই আপনারা অংশগ্রহণ করবেন। এই সংক্ষিপ্ত কথা বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।